সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হৃদয়ের কথন অনুষ্ঠানে আমরা আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা এমন একজন মানুষকে আজকে নিয়ে এসেছি, যিনি শারীরিকভাবে কিছুটা অক্ষম। স্বাভাবিক কাজকর্ম করতে তার বিঘ্ন হয়, কিন্তু তার পরিবার চালাতে পরিবার আছেন, পরিবারে স্ত্রী সন্তান আছেন, যাদেরকে নিয়ে তার খুব কষ্টে দিন কাটে। এমন একটি মানুষের কথা শুনবো আজকে তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ফারুক ভাই? আল্লাহ রাখছে আমাকে আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আল্লাহ রাখছে। ফারুক ভাই কি রোজা রেখেছিলেন? রোজা সবই রাখছে আলহামদুলিল্লাহ। জ্বরে পড়ছি এবারও রোজা ভাঙ্গিনি, মানে কার রোজা ভাঙ, কিন্তু রোজা যে অবস্থা সেই অবস্থা রুম জ্বর আপনি আইছে। কিন্তু একজন আহ, প্রতিবন্ধী মানুষ। সংসারে ছেলে মেয়ে কজন আছে? ছেলে মেয়ে, দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে। আর আমরা হলাম দুইজন, মরে গেছে। তাহলে আপনার হচ্ছে পাঁচজন। পাঁচজন আমরা। পাঁচজনেরই পরিবার সংসার কেমনে চলে আপনার? ওই যা পারি হইয়ে করি খাই। দিলে যেটুকু তেলে পারেন দিলে তেলি সেটুকু, আনি, দিলে তেলি খাই। যেটুকু পারেন যেটুকু করেন। হ্যাঁ, কষ্ট হয় খুব। তো কষ্ট হয়। সামনে তো ঈদ, হ্যাঁ, কালকে ঈদ। আপনি কি এখন পর্যন্ত ঈদের বাজার করতে পারছেন? বাজার করতে চাইলাম, টাকা পাই না, করতে পারিনি। একজনে কইলাম যে আওলাদ দেব, আওলাদ দিমু, তারপর ওই বিহা পেটিতাম। আপনি কারো কাছে ধার চেয়েছেন, কিন্তু সেই টাকা না পাওয়ায় আপনি কিন্তু ঈদের বাজারও করতে পারেন। না, করলে কয় যে মন এটা কুমজানি গেছে আর দিতে পারে না আমার। বললাম মাইয়া কইতেছে যা বাজার করবো না, বাজার করমার তা সুস্থ তাই হোক, সকালে করিও অনেক মানে খাদ্য এমনও লাগে। তো হইতে পারে যে আমি কালকে সকালেও করতে পারি। হ্যাঁ, মানে আল্লাহর উপর ভরসাটা রেখেছেন। হ্যাঁ, এই অবস্থা। দর্শক, চেষ্টা করছি। আগামীকালকে ঈদ। ফারুক ভাই এখন আল্লাহর উপরে ভরসা করে আছেন যে আগামীকালকেও তো সে কোথাও থেকে টাকা পেতে পারে। তো এই যে আল্লাহর উপর ভরসা করে যে মানুষগুলো থাকেন, নিশ্চয়ই আল্লাহ তার কোনো একটা গতি করে দেন। আমরাও ফারুক ভাইকে আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, এবং তার জন্য ছোট্ট একটা উপহারের ব্যবস্থা রেখেছি। ফারুক ভাই, আপনার জন্য ছোট্ট একটা ঈদ উপহার আছে, খুলে হ্যাঁ, দেখুন কি আছে। বিসমিল্লাহ। 2000 টাকা। 2000 টাকা আছে। হ্যাঁ, এখন আপনার ঈদের বাজার হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কালকে পাইছি, কালকে বাজার করবো কালকে সকালে। বাজার করবেন? হ্যাঁ, আজকে এখন রাতে করতে পারবেন না? বা যাও করা যাবে, আমি বাসায় যাইয়ে নামাজ সাপ পড়ে দোকান চলে যেতে। ছোট বাচ্চাদের জন্য কি একটা নতুন জামা হবে? জামা কাপড় দিয়া কিছু জামা কাপড় করবো, আর একটা ঈদের বাজার করে দিলাম। ঈদের বাজার করতে সেমাই চিনি। ও টুকটাক কিনে আনি, জানি মা এগুলো যেন খাইতে পারে। তার মানে আপনাকে এই যে ছোট্ট একটা উপহার, এটা আপনার খুব কাজে লাগছে? না, কাজে লাগে নাই? আমরা এই যে পাইছি এটা অনেক খুশি আমি। কাজে লাগছে না, এই টাকাটা আপনার কাজে লাগবে না? হ্যাঁ, কাজে লাগবে। আমার এগুলো দেখলো কি বাবা টাকা পাইলে যে না বাজার কত যাবে এখন। টাকা দিয়ে বাজার করবেন। ওই উপহারটা তো আপনার খুব কাজে লাগছে। হ্যাঁ, বাচ্চাদের মুখে এখন একটু সেমাই চিনি তুলে আমি দিতে পারবেন। মাইয়ে করবেন না বেটা, তো টাকা পাইছেন, টাকা লাগিয়ে তো কান্ত উঠতেছে, বাজার করিয়ে নেন আমাকে সামনে দেবে। এইটা না পেলে আপনার এমনও তো হতে পারতো যে আপনি সেমাই চিনি কিনতে পারতেন না, এরকম হতে পারতো। এই করলে কয় বাজার করবে, আমাকে বাজার রাইতেও করা যায়, টাকা পাইলে রাইতেও করা যায়, তো সময় লাগে না। দর্শক, ফারুক ভাই আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, তাকে আমরা পেয়েছি এবং আমাদের অনুষ্ঠানে তাকে ছোট্ট একটা উপহার দিয়েছি। যে উপহার পেয়ে তিনি এখন তার পরিবারের জন্য একটু সেমাই চিনির ব্যবস্থা করতে পারবেন, এটাই তিনি বলেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের এমন মানুষদেরকে আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের সহযোগিতার মাধ্যমে এই মানুষগুলো সুন্দরভাবে বাঁচতে পারে। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমরা আশা করছি। আল্লাহ হাফিজ।